ক্যান্সারে আক্রান্ত মেয়ে, নাম কি যেন? হ্যাঁ, অথয়। মেয়েটাকে যদি তুই ভালোবাসিস, আবির, তুই ভাবতেও পারিস তুই নিজের জীবনটাকে নিজেই শেষ করছিস? আবির হাসলো, প্রত্যুত্তরে বলল, মেয়েটা ক্যান্সারে আক্রান্ত তো কী হয়েছে? আর এর সঙ্গে আমার জীবন শেষ হওয়ার সম্পর্ক কী? নীরব নীরব বিরক্ত হলো, বলল, দেখ ভাই, আর সপ্তাহখানেক সময় আছে মায়াটার হাতে, তারপর মইরা যাবে। সপ্তাহখানেক কি যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। তখন তুই কি করবি? নিজেকে সামলাতে পারবি? আর শুনলাম তুই মেয়েটাকে বিয়ে করার কথা ভাবছিস। এসব কি আবির? আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে এলো তার মনের মধ্যে থাকা সকল অভিযোগ। আবির আকাশপানে চাই, বলে, জানি না কি হবে আমার, তবে শেষ অবধি আমি তার সঙ্গে থাকতে চাই। বিয়ে তো করতে চাই আমি অথয়কে। আবির, মেয়েলি কণ্ঠে শব্দটি ভেসে এলো পেছন থেকে। আবিরের ঠোঁটের কোণে ফুটে উঠল চমৎকার হাসির রেখা। সে কাঠের বেঞ্চিটি থেকে উঠে দাঁড়ালো, ফিরে চাইল। সামনেই হুইল চেয়ারে বসে আছে অষ্টাদশী কন্যা অথয়। টানা টানা হরিণী আঁখি জোড়া তার। এই আঁখি জোড়া দেখেই তো আবির থমকে যায় বারংবার। প্রথমে অথয়কে আবির দেখেছিল এই হাসপাতালের পিছনের দিকের মাঠটিতে। তখন মেয়েটির মুখশ্রীতে লেগেছিল সৌন্দর্যের ছায়া, সঙ্গে ছিল এক রাশ মায়া। ঘন কালো কেশ ছিল কোমর ছাড়িয়ে। আজ সেই সৌন্দর্য নেই, নেই সেই কোমর ছড়িয়ে যাওয়া কেশ, তবে আছে মুখশ্রীতে মাখা মায়াটা। সেই মায়ায় আটকে আছে আবির। আবির এগিয়ে যায়, হাঁটু ভাঁজ করে বসে পড়ে অথয়ের সম্মুখে। হেসে বলে, অথয় পাখি, তোমার ঘোরাঘুরি হয়েছে? অথয় মলিন হেসে বলে, কিন্তু আবির, আমার বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। এই হাসপাতালের পিছনের দিকের মাঠে তো প্রতিদিনই ঘোরাঘুরি করি। আবির প্রসন্ন হাসল, বলল, জো হুকুম অথয় পাখি। অথয় ঠোঁট প্রসারিত করে হাসল, বলল, আপনি আমাকে বাইরে নিয়ে যাবেন আবির? আবির দাঁড়ালো, বলল, চেষ্টা করে দেখি, বলে পেছনে ঘুরে আবির চাইল নীরবের দিকে। নীরব চোখের ইশারায় বলল, সে ভালো করছে না। আবির তার চোখে ইশারায় আশ্বস্ত করল, এত শত ভাবার দরকার নেই। নীরব দমে গেল, তবে উল্টো রাস্তা ধরে হাঁটা ধরল হাসপাতালের পেছনের গেটের দিকে। অগ্রসর হলো সে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে আর দাঁড়িয়ে রইল না, চলে গেল ডাক্তারের রুমের দিকে। অথয় চেয়ে থাকলো আবিরের প্রস্থানের পানে। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না, চোখ ঘোলাটে হয়ে এলো তার। অথয়কে নিয়ে আসা হয়েছে তার কেবিনে। নার্স সেলাইনের স্ট্যান্ড ঠিক জায়গায় রেখে অথয়কে হুইল চেয়ার থেকে উঠিয়ে বেডে বসিয়ে দিয়ে গিয়েছে। এখনও আসেনি আবির। 2 থেকে 3 ঘন্টা চলে গেল। কোথায় আবির? ডাক্তারের সঙ্গে কথা বলতে এত সময় প্রয়োজন পড়ার কথা তো নয়। অথয় ভাবনায় পড়ে গেল। স্বচ্ছ আয়নায় জানলা ভেদ করে বাইরের দিকে চাইল সে। মুখটি ছোট করে আওড়ালো, আমার কি আর বাইরে যাওয়া হবে না? শেষবার কি দেখা হবে না আমার শহর? কে বলেছে হবে না? দরজার সম্মুখ থেকে ভেসে এলো আবিরের কণ্ঠে কথাটি। অথয়ের অধৈর্যরা প্রসারিত হলো। সে ফিরে চাইল। আবিরকে দেখে সে খুশি হয়ে গেল, বলল, আমরা যাচ্ছি? আবির অগ্রসর হতে হতে বলল, যাচ্ছি। আবির অথয়ের সম্মুখে এসে দাঁড়ালো, তার পিছনে লুকিয়ে রাখা 2টি হাত এগিয়ে দিল। অথয় অবাক হয়ে বলল, এগুলোতে কি? আবির পাশে বসলো, তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে একটি নীলরাঙা শাড়ি বের করলো, বলল, তোমার জন্য এনেছি। আম সরি অথয় পাখি, লেট করার জন্য। অথয় শাড়িটির উপর কম্পিত হস্তে হাত বোলালো, মৃদু হাসল। সে বলল, আমার জন্য শাড়ি এনেছেন? তবে এই অবস্থায় পরব কী করে? তোমার তো শাড়ি প্রিয় অথয়, আজ পরো, নার্সাপা পরিয়ে দেবে তোমায়, বাকিটা আমার উপর ছেড়ে দাও। অথয় সিক্ত চোখে নিমগ্ন চেয়ে রইল। বুকের ভেতরটা হাহাকারে ফেটে যাচ্ছে। এরকম নীলরাঙা শাড়ি আদর করে এনে দিত তার বাবা। অথয়ের পরিবার বলতে কেউই নেই, শুধু ছিল একজন, তার বাবা। মা তো ছোটোবেলায় তাকে পৃথিবী আলো দেখাতে গিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন। আর অথয়ের বাবা, সে তো কয়েকদিন আগে ছেড়ে চলে গিয়েছে অথয়কে। অথয়কে এই হাসপাতালে ভর্তির কয়েকদিন পরই ইন্তেকাল করে তার বাবা। তারপর থেকে অথয় হয়ে ওঠে বেঁচে থেকেও যেন একটি মৃতপ্রায় মানব। আবির দূর থেকেই দেখতেও অথয়কে, কিন্তু যখন সে দেখল হাস্যজল মেয়েটি হুট করে মলিন মুখ করে বসে থাকে প্রতি সময়, তখন আবির গেল অথয়ের নিকট। বন্ধুসুলভ আচরণে অথয়কে বুঝতে আরম্ভ করলো সে। এই বোঝাপড়ার মধ্যেই আবিরের অনুভূতিগুলো হতে আরম্ভ করলো প্রগাঢ় থেকে প্রগাঢ়।
ভয়ঙ্করভাবে ভালোবেসে ফেলে মেয়েটিকে। অন্যদিকে অথয়ও বন্ধু হিসেবে দেখলে মনে মনে আবিরের প্রতি অন্যরকম অনুভব আরম্ভ করে সে। তবে কখনো তার অনুভূতি সে আবিরকে বলতে চায় না। নার্স এলো, আবির বেরিয়ে গেল রুম থেকে। নীল শাড়িটি অথয়ের গায়ে অতি যত্নে পরিয়ে দিল নার্স। পরানো শেষ হলে অথয়কে হুইল চেয়ারে বসিয়ে সেলাইন স্ট্যান্ড নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো নার্স। আবির বুকে হাত গুজে চোখ বুজে দাঁড়িয়েছিল। তার ভাবনায় ডাক্তারের বলা কথাটি বারংবার হানা দিচ্ছে। মিস অথয়ের যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে, তাই এই সকল বিষয় সবই আপনার হাতে আবির। রোগীর শেষ ইচ্ছে আমিও বারণ করছি না, তবে দেখে রাখবেন। আবিরের বুকের বাঁদিকে চিনচিন ব্যথা অনুভূত হলো। অথয় মলিন কণ্ঠে ডাকলো আবিরকে, আবির। আবির চট করে চাইল, অথয়কে মুগ্ধ নয়নে দেখল সে। মোহিত কণ্ঠে শুধালো, অনেক সুন্দর লাগছে তোমাকে অথয় পাখি, বলে এগিয়ে গেল আবির। নার্স সরে দাঁড়ালো। আবির হুইল চেয়ার নিয়ে নিজে ধরে হাঁটা ধরল। পাশে পাশে নার্স এলো স্যালাইন স্ট্যান্ড নিয়ে। এক এক কথা আওড়াতে আরম্ভ করলো আবির অথয়ের সঙ্গে। হাসপাতালের দরজা পেরিয়ে বের হতে অথয় প্রাণ ভরে নিঃশ্বাস নিল। এই হাসপাতালের গণ্ডি পেরিয়ে বের হওয়া হয়নি কয়েক মাস হয়ে গেল। আজ যেন প্রাণ জুড়িয়ে গেল তার। আবির ফুটপাথের খালি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। অথয় আশপাশ চেয়ে চেয়ে দেখছে, চোখ জুড়িয়ে নিচ্ছে তার। আবির বলে উঠল, অথয় পাখি তোমার কেমন লাগছে? আমার প্রাণ খুশিতে জুড়িয়ে এসেছে আবির। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। থমকে থমকে বাক্যটি বলল অথয়। কথাটা বলতে তার কষ্ট হয়, তবুও সে বলে। কথা বলতে যে বড্ড ভালোবাসত অথয়। আবির হাসলো, বলল, তো অথয় পাখি আমার যদি সামনের পার্কটিতে যাই তাহলে কেমন হয়? অথয় হালকা করে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আবির হুইল চেয়ার ঠেলে সামনে এগিয়ে গেল। অতঃপর ঘোরালো হুইল চেয়ারটি। পার্কটিতে প্রবেশ করলো সে। গাছপালায় ঘেরা ছোট্ট একটি পার্ক। এক এক জায়গায় বসার ব্যবস্থা করা। চারিপাশ নীরব হলেও মানুষের উপস্থিতি রয়েছে পার্কটিতে। এক এক জায়গায় মানবী বসে আছে, প্রিয় মানুষের সঙ্গে কাটাচ্ছে সুন্দর মুহূর্ত। আবির এক পাশে এসে থেমে যায় অথয়ের সম্মুখে গিয়ে দাঁড়ায়, বলে, একটু অপেক্ষা করুন, আমি আসছি। অথয় ছোট্ট করে বলল, ঠিক আছে। আবির পাশের দিকে চাইল। কিছুটা দূরে ফুলে সজ্জিত গাছ, এর দিকে অগ্রসর হলো। অথয় চেয়ে রইল। একসময় ঘোলাটে হয়ে এলো সকল কিছু। আচমকা মাথাটা ঘুরে এলো। হুইল চেয়ারে হাতল ধরে সে নিজেকে সামলে নিল। বড় বড় নিঃশ্বাস নিল। নার্স জিজ্ঞেস করলো, ঠিক আছো অথয়? অথয় উত্তরে বলল, ঠিক আছি আমি। আবির কাছ থেকে কয়েকটি ফুল ছিঁড়ল। অতঃপর অথয়ের দিকে অগ্রসর হলো। আবিরের আসার পূর্বেই অথয় নিজেকে সামলে নিল ভালোভাবে। আবির আসলো। নার্সকে চোখের ইশারায় অনুরোধ করলো যেন তাদের একটু একা ছেড়ে দেয়। নার্স মুচকি হাসলো। সে সেলাইন স্ট্যান্ড এক পাশে রেখে চলে গেল। নার্স চলে যেতে আবির হাস্যজল মুখে বলল, তোমার জন্য একগুচ্ছ ফুল অথয় পাখি। অথয় মৃদু হাসলো। কাপা কাপে হাত দুটো বাড়িয়ে নিয়ে নিল ফুলগুলো। আবির ফুলগুলো থেকে একটি ফুল নিয়ে গেঁথে দিল অথয়ের কানে। অথয় হাসলো। আবির হাঁটু ভাঁজ করে বসলো। হাত বাড়িয়ে অথয়ের পা জোড়া ধরে নিজের হাঁটুর উপর রাখলো। অথয় অবাক হলো, বলল, এ কী করছেন? দেখো না কি করি, বলে আবির পকেট থেকে এক জোড়া পায়েল বের করলো। অথয় অবাক দৃষ্টিতে চেয়ে রইল। আবির সযত্নে পরিয়ে দিল পায়েল দুটো অথয়ের দুই পায়ে। মিষ্টি করে হাসলো আবির, বলল, অসম্ভব সুন্দর লাগছে। অথয় হাসলো। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অবাধ্য অশ্রু। আবির দেখল। উঠে অথয়ের হুইল চেয়ারে পাশে থাকা বেঞ্চটিতে বসলো। বৃদ্ধাঙ্গুলে মুছে দিল অথয়ের চোখের কোণে থাকা অশ্রু। অতঃপর নিজে হেসে পকেট থেকে ফোন বের করে একটি ছবি তুলে নিল অথয়ের। অথয় মুচকে হাসলো। আবির বলল, অথয়, আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন আবির। আবির অথয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। মাথা নিচু করে বলল, অথয়, আমি ঘুরিয়ে ফিরিয়ে বলা পছন্দ করি না, তাই সরাসরি বলছি, আমি আপনাকে ভালোবাসি। অথয় হাসলো। আবির অবাক হয়ে চাইল অথয়ের পানে। বলল, হাসছো যে? আজ আপনার বন্ধু আর আপনার সকল কথা শুনেছি আমি। তখন অবাক হয়েছি খুব, কিন্তু এখন হাসি পাচ্ছে। হাসি কেন পাচ্ছে অথয়? আমাকেই ভালোবাসলেন আবির, যে মেয়েটার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই,
যে কোনো সময় আমার কিছু হয়ে যেতে পারে। আবির হাত দুটো শক্ত করে ধরল অথয়ের, নরম কণ্ঠে বলল, হ্যাঁ তোমাকেই বাসি, তোমাকে যে খুব ভালোবাসি অথয়। তুমি যেমনই হও না কেন, যতটা দিন জুড়ে তুমি আছো এই পৃথিবীতে, আমার তোমাকেই চাই। অথয়ের মধ্যে থাকা হাহাকারগুলো যেন বৃদ্ধি পেয়ে গেল। তার কি বলে দেওয়া উচিত নিজের মনের কথা? অথয়ের নেত্রপল্লব জোড়া ভারী হয়ে আসছে, আখি জোড়া বন্ধ হয়ে আসছে, কণ্ঠের রেশ ক্ষীণ রেখে কম্পিত গলায় অথয় বলল, আবির, আপনার ওই কাঁধে মাথা রাখতে দেবেন আমায়? আবিরের বক্ষ কেঁপে উঠল অথয়ের এহেন কণ্ঠের কথা শুনে। সে মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ অথয়, বলে নরম হাতে অথয়ের মাথাটি ধরে নিজের কাঁধে রাখলো। অথয় বড় বড় করে নিঃশ্বাস নিতে শুরু করলো। আবির জিজ্ঞেস করলো, অথয় তুমি ঠিক আছো? অথয় ধরে আসা গলায় বলল, আবির, মনের অনুভূতিগুলো চেপে রাখা কি ঠিক, নাকি অনুভূতিগুলোকে প্রকাশ করে দেওয়া ঠিক? চেপে রাখা একদম ঠিক নয়। চেপে রাখলে মনের ভেতর চাপা কষ্টের পরিমাণ বৃদ্ধি পায়। অথয় ক্ষীণ হাসল, নরম কণ্ঠে বলল, আপনি খুব ভালো একটি মানুষ আবির। এই কয়েকটা মাস আমাকে আগলে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এমন একটি দিন উপহার দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি। অথয় কী দিয়ে আপনার এই ঋণ শোধ করবে বলুন তো? জানেন আবির, আপনি আমার জীবনে এসেছেন এক ভয়ঙ্কর সময়ে, যে সময়টিতে আমি নামক মানুষটি ছিলাম বড্ড একা। প্রতিটি মুহূর্ত নিজের মৃত্যুকে স্মরণ করে যেতাম। আবির নামের মানুষটি আমার জীবনকে গুছিয়ে দিতে আরম্ভ করলো, আমার চাওয়াগুলোকে পূরণ করে দিতে শুরু করলো। আমি যে কয়েকদিন বাদে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, তাও যেন ভুলে গিয়েছিলাম। আজ আপনার বন্ধু নীরবের কথাগুলো যেন বুকের মাঝে বড় করে আঁচড় কেটেছে, মনে করিয়ে দিয়েছে আমার মৃত্যুকে। আমি নামক মানুষটাকে চাওয়া ও ভালোবাসা যে ভুল আবির, সেই ভুলটা আপনি করলেন। অথয়, বিয়ে করে নাও আমায়। কথাটি আওড়ে উঠল আবির। অথয় হাসলো, শুধালো, আপনি পাগল হয়ে গিয়েছেন আবির? আমি পাগল হয়ে গিয়েছি তোমার প্রেমে অথয়। উন্মাদ আমি তোমার জন্য। তুমি নামক অথয় আমার জীবনে এসেছো ঝড়ের মতো করে, আমার জীবনটাকে ভালোবাসায় রাঙিয়ে তুলেছ। এলোমেলো আমিটাকে প্রতিদিন উপদেশ দিয়েছ, আবির নিজেকে শুধরে ফেলুন। আমি মায়ায় জড়িয়ে আছি অথয়। ভালোবাসা মুছে ফেলা যায়, কিন্তু কারো প্রতি মায়ায় জড়িয়ে গেলে তখন সে মায়ার থেকে যে মুক্তি নেই অথয়। অথয়ের অশ্রুতে সিক্ত হলো আবিরের কাঁধের দিকটা। সে অনুভব করলো, বলল, কেঁদো না অথয়, বলে হাত বাড়িয়ে দিল সে। অথয়ের বাহু ধরে আগলে নিল তাকে। অথয় আখি জোড়া বন্ধ করে ফেলল। আবির জিজ্ঞেস করলো, আমাকে বিয়ে করবেন না অথয়? অথয় হাসলো, উত্তর করল, ভালো মেয়ে দেখে বিয়ে করে নিয়েন আবির। আমাকে বিয়ে করার প্রস্তাব দিবেন না আর। আমার যে বক্ষ কেঁপে ওঠে আবির। বলে থামলো অথয়, বড় করে নিঃশ্বাস নিল, পুনরায় বলল, আমাকে এভাবেই একটু থাকতে দিন আবির। আবিরের বুকের বাঁ দিকের ব্যথা যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সে আগলে ধরে রাখলো অথয়কে। আকাশপানে চেয়ে থাকলো আবির। এতদিন অথয়ের সঙ্গে কাটানো তার সুন্দর সুন্দর মুহূর্তগুলো মস্তিষ্কে এনে হানা দিতে আরম্ভ করলো আজ। আবিরের ঠোঁটের কোণে আনমনে ফুটে উঠল হাসির রেখা, পাখির কিচিরমিচির শব্দ, শীতল বাতাস চারিপাশ জুড়ে। অথয়ের শাড়ির আঁচল উঠছে। আবির ভাবনার মধ্যে ডুবে রইল। কেটে গেল এক প্রহর। অথয়ের হেলদোল হলো না। শব্দ করে আবিরের ফোন বেজে উঠল। ফোনের শব্দে সে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। ডান হাতে চোখের অশ্রু মুছে নিল। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে ভাসমান নামটি দেখে আবির বিরক্ত হলো। বিড়বিড় করলো, নীরব, তুই কি বুঝবি না? লাইন কেটে ফোন পাশে রেখে দিল আবির। অথয়ের পানে চাইল। সে মৃদু কণ্ঠে ডাকলো অথয়কে। অথয় সাড়া দিল না। আবির পুনরায় ডাকলো। এবারও অথয় সাড়া দিল না। মুহূর্তের মাঝে মনটা কুডেকে উঠল আবিরের। বুকের ব্যথাটা যেন এবার তীব্রভাবে খামচে ধরে বৃদ্ধি পেয়ে গেল। আবির অথয়ের গালে হাত রাখলো, উঁচু কণ্ঠে ডাকলো, অথয়, এ অথয়, শুনছো? তোমাকে তো হালকা করে ডাকলে ঘুম থেকে উঠে যেতে। এখন কত জোরে ডাকছি, উঠছো না কেন? অথয়ের গা ঢলে পড়ল। আবির ভড়কে গেল। অথয়কে ধরে নিল সে। বসা থেকে উঠে দাঁড়ালো আবির। অথয়ের মুখে হাত বুলিয়ে বলতে আরম্ভ করলো, এ মেয়ে, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? আবিরের সকল কিছু এলোমেলো হয়ে এলো। সে তার সন্দেহ দূর করতে কাঁপা কাঁপে হাত অথয়ের নাকের কাছে নিয়ে যেতে কেঁপে উঠল। হাতের পালস দেখলো। সাথে সাথে না, নেই অথয়, চলে গিয়েছে সকল মায়া ত্যাগ করে। আবির দ্রুত
এলোমেলো হাতে ফোনটি বেঞ্চি থেকে নিয়ে নার্সকে কল করলো। ওই পাশ থেকে নার্স ফোন ধরলো, বলল, স্যার আমি আসছি। নার্স বেশি দূরে ছিল না, সে দৌড়ে এলো। আবির এলোমেলো কণ্ঠে বলল, একটু দেখুন তো, আমার অথয় কথা বলছে না। নার্স এগিয়ে গেল, দেখলো অথয়কে। অথয়ের মলিন মুখ খানার দিকে চেয়ে বলল, অথয় আর নেই স্যার। আবির নিজের চোখের অপাত্র অশ্রুকে বাদ মানাতে পারল না, চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। সে ধপ করে বসে পড়ল অথয়ের মুখে। নার্স স্যালাইন খুলে দিয়েছে অথয়ের হাত থেকে। অথয়ের গা ঢলে পড়ছে, একটু একটু করে পড়ে যেতে নিল হুইল চেয়ার থেকে। আবির অথয়কে ধরে আগলে নিল নিজের কোলে, চাপটে জড়িয়ে ধরল অথয়কে। অথয় আর নেই, কথাটি কানের বেজে উঠছে বারংবার। আবির চিৎকার করে কেঁদে ওঠে। নিস্তব্ধ প্রকৃতি ফিরিয়ে দেয় আবিরের চিৎকারের ধ্বনি। প্রতিফলিত হয়ে আবিরের চিৎকারের শব্দ। নার্সের চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। আবির চিৎকার করে কাঁদছে, তার হাহাকার ছাড়া আর কিছুই রইল না। অথয় এমন করে কেন চলে গেল আবিরকে বুঝতেও দিল না। অথয়ের মুখশ্রী নিজের এলোমেলো হাতে নিয়ে নিল আবির, আওড়াতে শুরু করলো, ও অথয় এমন করে না, না গেলে হতো না, ফিরে আসা যায় না অথয়, আমি মরে যাব অথয়, এই আবিরের হাহাকার ছাড়া কিছু দিয়ে গেলে না যে তুমি। আবিরের যে শেষ হয়ে গেল অথয়, এই চোখ দুটো কি আবার মেলা যায় না অথয়? কেন আল্লাহ এতটুকু হায়াত দিল তোমায়? আমার যে তোমার সঙ্গে আরও পথ চলার ইচ্ছে ছিল, আরও কয়েকটা দিন রয়ে যেতে আবিরের সঙ্গে। কেন অথয়, কেন চলে গেলে? আমাকে ছেড়ে যাওয়ার এতই তাড়া ছিল তোমার? অথয়ের মাথা ঢলে পড়ল আবিরের কাঁধে। আবির জড়িয়ে ধরল অথয়কে, চুলের ভাঁজে অথয় ছুঁয়ে দিল। প্রেয়সীর জন্য গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে গেল আবির। তার বুকের ব্যথাটা চরম পরিমাণে বৃদ্ধি পেল। অথয়কে এক হাতে আগলেও অপর হাতে নিজের বুকের বাঁ দিক খামচে ধরল। আবির বিড়বিড় করল, এমন সমাপ্তি না হলেও পারত অথয়। আবির বুকের ক্রমশ ব্যথা সহ্য করতে পারল না, জ্ঞানশূন্য হয়ে পড়ল। অথয়কে জড়িয়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ল আবির। নার্স ভরকে গেল, এগিয়ে গেল সে, আবিরকে ধাক্কা দিয়ে আওড়ালো, স্যার, স্যার, আপনি ঠিক আছেন? আবিরের নাকের কোণ ঘেঁষে বেরিয়ে এসেছে রক্ত, শরীর ঠান্ডা হতে আরম্ভ করেছে আবিরের। নার্স হাত সরিয়ে আনে পকেট থেকে, ফোন বের করে হাসপাতালে ফোন করে সে। নার্স হাত সরিয়ে আনে পকেট থেকে, ফোন বের করে হাসপাতালে ফোন করে সে। ফোন করে আর কিছুই হয়তো হবে না। আবিরের হৃদরোগ ছিল, সে হয়তো এতদিনের চিন্তায় শেষ হতে হতে আজ এমন দৃশ্য যেন সহ্য করতে পারেনি। আজ দুইটি প্রাণ নিজেদের মায়া ত্যাগ করেছে। প্রকৃতির এ কোন খেলা, ভালোবাসার সমাপ্তি এমন না হলেও পারত।